কোষে দেখি 13, 16 এক ভেদ বা ভ্যারিয়েশন। প্রথমে 16 একটা এক্স ভ্যারাইজেস 1/y হলে কোনটা এদের মধ্যে ঠিক হবে? এখান থেকে আমরা ভেদের নর্মাল যে সূত্র অনুযায়ী পাই যে x ইকুয়াল টু k/y, তাহলে এখান থেকে যদি বজ্রগুণন করে পাই তাহলে xy ইকুয়ালস টু k, যেখানে k একটা অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। তা এখানে অপশন ডিটা ঠিক। ঠিক আছে, অপশন ডি। তারপরের অঙ্কটায় কি বলা আছে যে এক্স ভ্যারাইজেস ওয়াই হলে এদের মধ্যে কোনটা ঠিক হবে। তাই কোনো কিছু যদি সমানুপাতে থাকে বা ব্যস্তানুপাতে থাকেও, তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু কে ওয়াই লিখতে পারি। এইবার আমাদের যে অপশানগুলো আছে সেইটা দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে যদি এদিকে দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দুদিকে আমরা চাইলে কিউবও করতে পারি, তাহলে এক্স এর কিউব ইকুয়াল টু কে কিউব ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এক্স কিউব সমানুপাতিক ওয়াই কিউব। কিন্তু এই অপশনটা কি আছে? নেই। এই অপশনটা আছে যে এক্স স্কোয়ার ভ্যারাইজেস ওয়াই স্কোয়ার, তাহলে এটাই ঠিক হবে। এটা আছে অপশন ডি তে। ঠিক আছে, করে নিন। বা অন্য কোনো অপশানও এখানে ঠিক হবে না, কারণ দুদিকে একই অপারেশন করতে হবে, যেহেতু এটা একটা সমীকরণ। সমীকরণ নয়, এটা একটা, হ্যাঁ সমীকরণই বলা যায়। দুদিকে তাহলে একই অপারেশন, যে একদিকে কিউব করলাম একদিকে স্কোয়ার করলাম, সেটা এখানে হবে না। ঠিক আছে, এবার তারপরেরটাই যাই। 16-2 হয়ে গেল। 16-3 কি বলেছে প্রশ্নটা পর, যে এক্স ভ্যারাইজেস ওয়াই, ওয়াই ইকুয়ালস টু 8 যখন এক্স ইকুয়ালস টু 2 আর ওয়াই ইকুয়ালস টু 16 হলে এক্স এর মান কত হবে? নিজেরা চেষ্টা কর। এক্স ভ্যারাইজেস ওয়াই, ওয়াই ইকুয়ালস টু 8, আর কি কি দেওয়া আছে, এবং ওয়াই ইকুয়ালস টু 8 যখন এক্স ইকুয়ালস টু 2, যখন এক্স ইকুয়ালস টু 2, তাহলে এই দুটো কন্ডিশন প্রথমেই থাকছে। তাহলে এক্স ইকুয়ালস টু কে ওয়াই আমরা জানি, এখান থেকে কে এর মানটা বার করা আমাদের উদ্দেশ্য, 2k ইন্টু 8, তাহলে কে ইকুয়ালস টু কত হবে, 1/4। এইবার আমাদের কি দেওয়া আছে, এবার আমাদের কি দেওয়া আছে যে ওয়াই এর মান যদি 16 হয় তাহলে এক্স এর মান কত, একদম পাতি বাচ্চাদের অঙ্ক। এইটাকে এক নাম দিয়ে, ঠিক আছে, কে এর ভ্যালুটা 1 নাম্বার সমীকরণে যদি বসাই, তাহলে যে সম্পর্কটা তৈরি হচ্ছে এক্স ইকুয়াল টু 1/4 ইন্টু ওয়াই। এইবার যখন ওয়াই ইকুয়ালস টু 16, তখন এটাকে 2 নাম দিস, 2 থেকে পাই কি পাবো, এক্স ইকুয়ালস টু 1/4 ইন্টু 16, তাহলে 4, এক্স ইকুয়ালস টু কত, 4। অপশন বি কারেক্ট। ঠিক আছে, করে নে অঙ্কটা। বি কারেক্ট, করে নে আস্তে আস্তে কর। পরের অঙ্কটাও একই আছে, চেষ্টা কর। পরেরটাই করছিস, ঠিক আছে। বুঝেছিস? বিশাল হয়ে গেছে, দেখি উত্তর মেলা, দেখ তাহলে কত আছে। উত্তর মেলা বি আছে, 8ই আছে।
যাই হোক, খুবই সোজা অঙ্ক, তাও আর একবার করি পরেরটা। যদি হয়ে গিয়ে থাকে তাহলে 5টা করো। 4টা কি দেওয়া আছে, x ভ্যারাইজেস y স্কোয়ার এবং y ইকুয়ালস টু 4 যখন x ইকুয়ালস টু 8। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই, x ইকুয়ালস টু ky স্কোয়ার, একটা ভেদ ধ্রুবক ইন্টু y স্কোয়ার। তাহলে x এর মান 8 দেওয়া আছে, k ইন্টু y স্কোয়ার মানে কত, 16। তাহলে এখান থেকে একইভাবে k এর মান হাফ পাচ্ছি। এবার এইটাকে 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে x ইকুয়ালস টু হাফ y স্কোয়ার, এবার y ইকুয়ালস টু না, y ইকুয়ালস টু নয়, x ইকুয়ালস টু 32 দেওয়া আছে। তাহলে এই 2 নম্বর সমীকরণ থেকে কি পাই, সেটা হচ্ছে 32 ইকুয়ালস টু হাফ y স্কোয়ার। তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু 64, y ইকুয়ালস টু কত হবে, প্লাস মাইনাস 8 হবে। কিন্তু আমাদের এখানে যেহেতু মাইনাসটা উল্লেখ করেনি, তাই প্লাস 8 অপশন অনুযায়ী। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, অপশন বি ইজ কারেক্ট। এইবার 5টা, 5 অঙ্কটায় কি আছে, যদি 3টে সম্পর্ক দেয়া রয়েছে তাহলে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কি হবে। চেষ্টা করে একবার, করেছিস চেষ্টা, পেরেছিস? খুবই সোজা, খুবই সোজা। k1 k2 k3 সমষ্টি করলে 0 হবে। এইভাবে করেছিস কেন? হায়, গুণটা ঠিক হয়নি, তো গুণটা ঠিক করে কর। k1 মানে কত, আমি করে দিচ্ছি। হ্যাঁ, 3টে সম্পর্ক কি কি দেওয়া আছে, y মাইনাস জেড ভ্যারাইজেস 1/x, z মাইনাস x ভ্যারাইজেস 1/y, x মাইনাস y ভ্যারাইজেস 1/z। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, y মাইনাস জেড ইকুয়ালস টু k1/x। একইভাবে এবার যদি আলাদা আলাদা করে লিখি, তাহলে z মাইনাস x ইকুয়ালস টু k2/y। ঠিক আছে, x মাইনাস y ইকুয়ালস টু k3/z। এবার আমাদের ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক চেয়েছে, যেখানে লিখতে হবে, আমি লিখছি না, যেখানে k1 k2 k3 ভেদ ধ্রুবক। যাই হোক, ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক, তাহলে এখান থেকে k1 এর মান কত, বা এখানে যদি এখান থেকে k1 এর মান কত, xy মাইনাস yz। একইভাবে k2 এর মান কত, yz মাইনাস xy। k3 এর মান কত, xz মাইনাস yz। এইটা করেও কেউ k1 প্লাস k2 প্লাস k3 করলে কত হবে, যে সব xy এর টার্ম একটা, xy এর টার্ম প্লাস এখানে মাইনাস, yz প্লাস মাইনাস এখানে প্লাস, এইভাবে করলে 0 হয়ে যাবে। এইভাবেও কেউ চাইলে করতে পারে, অথবা মানে এই লাইন থেকে এই দুটো যে লাইন না করে কেউ ইচ্ছা করে যদি এমনি ডান পাশে বা পাশে যোগ করে দেয়, যে y মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু k1 বাই এক্স প্লাস, না এইভাবে বেশি ঝামেলা হবে না, ঝামেলা কিছু না, এইভাবে ঝামেলা হবে, আগেভাবে করাই ভালো। কারণ এখানে যদি করি তাহলে এখানে কত হবে, k2 প্লাস ওয়াই k3/z। তাহলে এই দিকটা তো 0 হয়েই যাচ্ছে, তাহলে আগেভাবে করাই ঠিক। পরেরটায় যাই, সত্য মিথ্যা। এটা হয়েছিল তো, এটা করেছিস। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। y ভ্যারাইজেস 1/x হলে y/x কি একটা অশূন্য ধ্রুবক? এখানে আমাদের বুঝতে হবে যে y আর x সবাই কি চলরাশি, এরা কি আর ধ্রুবক হয়? এখানে যদি আমি এই সম্পর্কটাকে লিখি y ইকুয়ালস টু k/x, k তো এখানে অশূন্য ধ্রুবক, তাহলে y/x কি অশূন্য ধ্রুবক হবে? হবে না। এখানে নিশ্চয়ই xy করলে অশূন্য ধ্রুবক হবে, ঠিক আছে, ভাগ করলে কি হবে? হবে না, তাহলে এটা মিথ্যা। পরেরটা কি আছে, x সমানুপাতিক z y সমানুপাতিক z হলে, দুয়েরটা x সমানুপাতিক z y সমানুপাতিক z হলে এখান থেকে আমরা কি যৌগিক ভেদের সূত্র অনুযায়ী পাই, x y সমানুপাতিক z স্কোয়ার।
তাহলে কি, বা এইখান থেকে আমরা এইভাবে না লিখে যদি কারোর ডাউট থাকে তাহলে এইভাবে লিখতে পারি x ইকুয়ালস টু k1z y ইকুয়ালস টু k2z। এবার যেহেতু আমাদের সম্পর্কটা দিয়েছে x y সমানুপাতিক z, যখনই আমাদের প্রশ্নে দেয়া থাকবে, তাই না, এদিকে দেয়া, যখনই প্রশ্নে দেয়া থাকবে এইরকম কিছু, তখন আমরা নয় ডান পক্ষ নয় বাম পক্ষটা বার করার চেষ্টা করব, তারপর দেখবো তাদের মধ্যে কি সম্পর্ক আছে। তাই এইখানে যদি ডান পক্ষ বার করি তাহলে কিছু হবে কি, হবে না, তার থেকে বাম পক্ষটা বার করাই ঠিক। তাহলে এক্স ওয়াই এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। হ্যাঁ, এক্স ওয়াই এর ভ্যালু কি হবে, k1 k2 z স্কোয়ার। এইবার তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দুটো ধ্রুবক আছে, k1 একটা ধ্রুবক, k2 একটা ধ্রুবক, ভেদ ধ্রুবক, তাদের গুণফল নিশ্চয়ই একটা অশূন্য ভেদ ধ্রুবক কি হবে। যদি দুটো প্রত্যেকে অশূন্য হয়, এটা যদি বলে দেয় শূন্য ভেদ ধ্রুবক, তাহলে গুণ করলে শূন্য হয়ে যাবে, সেটা কোনো মানে দাঁড়াবে না। তাহলে এক্স ওয়াই ভ্যারাইসেস জেড স্কোয়ার, যেখানে লিখে দিবি যে যেখানে k1 k2 একটি অশূন্য ধ্রুবক। এবার যদি 2 নম্বরের প্রশ্নে দেয় তাহলে এটাকে লেখা যায় যে k1 ও যেহেতু ধ্রুবক, k2 ও ধ্রুবক, তাই তাদের গুণফলও ধ্রুবক হয়, একটি অশূন্য ধ্রুবক। তারপরে প্রশ্নটা দেখ, এইবার হচ্ছে আমাদের এসে কিউ এর যে প্রথম প্রশ্নটা, সেই উত্তরটার উপর ভিত্তি করেই 11 একটা চ্যাপ্টার আছে, কারণ সেটা একটা জিনিসের ইকুয়েশন, সেটা হচ্ছে অর্ধবৃত্ত বা প্যারাবোলা। তাহলে 17-র 1 নম্বর, x varies y square y equals to 2a যখন x equals to a, তাহলে এখান থেকে আমরা কি জানি, x equals to ky square, করে নিচ্ছিস তো কথায়, ও শূন্যস্থান করা হয়নি, আচ্ছা শূন্যস্থান এটাকে শেষ করে নিই, আগে এসিকিউ শেষ করে নিই। x equals to ky square খাতায় করছিস না শুভঙ্কর, তাড়াতাড়ি করে কর, আমি তো করছি। তাই x equals to ky square শূন্যস্থানটা পরে হচ্ছে। এবার এখানে x আর y এর মান বার করলে কত হয়, k ইন্টু এটা হচ্ছে 4 স্কোয়ার, তাহলে k ইকুয়ালস টু কত পাচ্ছি, 1/4a। এইবার আমাদের কি দেওয়া রয়েছে, যে যখন, তাহলে বলছি যে x আর y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। x আর y এর মধ্যে সম্পর্ক কি হবে, এই যেটা 1 নম্বর সমীকরণ, এই এক নং সমীকরণে k ইকুয়ালস টু 1/4 এ বসিয়ে পাই, কি পাবি বল, x ইকুয়ালস টু 1/4a ইন্টু y স্কোয়ার, তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এই যে সমীকরণটা, এটা কিসের সমীকরণ বলতো আন্দাজে, বললাম একটু আগে, সেটা হচ্ছে অর্ধবৃত্ত বা প্যারাবোলা। সেটা দেখতে কেমন হয়, এমনিতে যে এইখান থেকেই আমরা বলতে পারি x সমানুপাতিক y স্কোয়ার, মানে হচ্ছে ছবিটা কেমন হয় বল, এইরকম ছবি হয়, এই 0 পয়েন্টে শুধু কাট করে এইভাবে বেরিয়ে যায়, এটা হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এটা একটা অর্ধবৃত্ত না, অধিবৃত্ত, অধিবৃত্ত বা প্যারাবোলা। এই একই জিনিস যখন x স্কোয়ার ইকুয়ালস টু 4ay থাকে, তখন এর মুখটা কোন দিকে খোলে, তখন এইভাবে, শুধু একটা পয়েন্টে 0-তে টাচ করেছে, টাচ করলে হ্যাঁ, এটা হচ্ছে x স্কোয়ার ইকুয়ালস টু 4ay এই অধিবৃত্ত। আর এইভাবে অধিবৃত্তগুলো আমরা কি করে পাই, আমাদের যে চ্যাপ্টারটা আছে শঙ্কু, ঠিক আছে, সেই শঙ্কু চ্যাপ্টারে তোর এইভাবে কনিক সেকশন বার করলে এইখান থেকে কেটে বিভিন্নভাবে কনিক সেকশন বার করা যায়, সেইখান থেকে আমাদের বিষয়গুলো আসে। শঙ্কু হ্যাঁ, বা লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। তাহলে পরের অঙ্কটায় যাই, পরেরটা কি বলেছে, x ভ্যারাইজেস y, y ভ্যারাইজেস z, z ভ্যারাইজেস x হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করে। খুবই সহজ অঙ্ক, তিনটে আলাদা আলাদা ধ্রুবক, কি কি বলেছে, x ভ্যারাইজেস y, y ভ্যারাইজেস z, z
জেড ভ্যারাইজেস এক্স। এখান থেকে কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু কে ওয়ান ওয়াই, ওয়াই ইকুয়ালস টু কে টু জেড, জেড ইকুয়ালস টু কি কে থ্রি এক্স। সেখানে লিখতেই হবে অবশ্যই, যেহেতু 2 নম্বরের অঙ্ক, কে ওয়ান কে টু কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। কেউ যদি শুধু ধ্রুবক লেখে তাহলেও কেটে দেবে, শুধু যদি ভেদ ধ্রুবক লেখে তাও কেটে দেবে, অশূন্য ভেদ ধ্রুবক। এখান থেকে পরিষ্কার কি বলেছে আমাদের, যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল। তাহলে কে ওয়ান ইকুয়ালস টু কত এক্স বাই ওয়াই, কে টু ইকুয়ালস টু কত ওয়াই বাই জেড, কে থ্রি ইকুয়ালস টু কত জেড বাই এক্স। এবার এদের কোনাকুনি গুণ করে দিলে, বা তিনটে সমীকরণ ধরো নাম দিলাম 1 2 3, 1 2 3 গুণ করে পাই কি হবে, কে ওয়ান কে টু কে থ্রি এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড, জেড বাই এক্স, এক্স এক্স কেটে গেল, ওয়াই বাই জেড, জেড কেটে গেল 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত 1। খুবই সহজ ছোট অঙ্ক, 2 নম্বরে দিতেই পারে। ঠিক আছে, তাহলে এবার হয়ে গেছে, এটা করে নে, তার তিনটাই যায়, দেখাটা অস্পষ্ট হচ্ছে। ভেদ ধ্রুবক তিনটির গুণফল, তাহলে সুতরাং ভেদ ধ্রুবক তিনটির গুণফল একের সমান, বা 1, গুণফল 1, একের সমান বা 1 একই ব্যাপার, তাই না? হয়ে গেছে এটা করা, করে নে। পরেরটা কি বলেছে, x সমানুপাতিক 1/y, y সমানুপাতিক 1/z হলে x আর z সরল বেঁধে থাকে না ব্যস্ত বেঁধে থাকে? পরেরটাই যাচ্ছে, এই কথাটা লিখে দিবি যে সুতরাং ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, যেহেতু 2 নম্বরের প্রশ্ন তো। ঠিক আছে, চল পরেরটা চল। 17/3 x সমানুপাতিক 1/y, y সমানুপাতিক 1/z হলে x আর z সরল বেঁধে আছে না ব্যস্ত বেঁধে। তো এখান থেকে আমরা কি জানি, x ইকুয়ালস টু k1y, k1/y, y ইকুয়ালস টু k2/z। এবার আমাদের উদ্দেশ্য কি, x আর z এর মধ্যে সম্পর্ক বার করা। সেটা বার করব কি করে, y এর মাধ্যমে, তাই x ইকুয়ালস টু k1/k2 ইন্টু z। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে এইভাবে লিখছে k2/z y এর জায়গায়, তারপরে লিখছি কি x ইকুয়ালস টু k1/k2, আর z টা উপরে চলে যাচ্ছে। তাহলে এবার k1 যেহেতু একটা ভেদ ধ্রুবক, এখানে অবশ্যই কথাটা লিখতে হবে যে যেখানে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার k1 দুজনাই যখন ধ্রুবক হয়, ধরো কথা বলছি যে 2 আর 3 এরা তো ধ্রুবক, সবসময় একই থাকে, যে যোগ বিয়োগ গুণ ভাগ সবই কিন্তু ধ্রুবকই থাকে। 2/3, সে 2/3 কি কখনো কি অন্য কিছু লেখা যাবে? যদি এখানে 2x/3 থাকতো, তাহলে কেউ চাইলে যে x এর মান 1 থেকে বসিয়ে 100 অব্দি বা যা খুশি, তাহলে সেটা পাল্টাতে থাকে, সেটা চলরাশি হয়, কিন্তু এইগুলো সবসময় ফিক্সড। তাহলে এই কথাটা এখানে লিখতে হবে যে যেখানে k1 আর k2, যেখানে k1/k2 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এটা কি সম্পর্কে আছে, x ভ্যারাইজেস z, সরল ভেদের সম্পর্ক। অর্থাৎ x ও z সরল ভেদে আছে। সরল ভেদ মানে কি, ডাইরেক্ট ভেরিয়েশন, আর ইনভার্স হলে ব্যস্ত ভেদ। করে নে।
পরেরটাও একই টাইপের অঙ্ক, শুধু একটুখানি ঘুরিয়ে দেওয়া, পুরোপুরি আর বলা যায় না, চেষ্টা কর পরেরটা। এক্স ভ্যারাইজেস ওয়াই জেড, ওয়াই ভ্যারাইজেস জেড এক্স হলে দেখাই যে জেড একটি অশূন্য ধ্রুবক। এটা হয়ে গেছে তো? চল পরেরটা। সতেরো চার কি করে এটা দেখাবো? এক্স ভ্যারাইজেস ওয়াই বাই জেড, ওয়াই জেড, আর ওয়াই ভ্যারাইজেস জেড এক্স। বলতে চাইছে যে জেড একটা অশূন্য ধ্রুবক। জেড একটা অশূন্য ধ্রুবক মানে কি? জেডের সাহায্যে এমন একটা সমীকরণ পাবো যে সমীকরণে এক্স বা ওয়াই কিছু থাকবে না, তাই তো? তাহলে সেটা কি করে করব? প্রথমে এখান থেকে লিখি যে এক্স ইকুয়ালস টু কে ওয়ান ওয়াই জেড, ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু কে টু জেড এক্স, যেখানে কি কে ওয়ান কে টু অশূন্য ভেদ। এই কথাটা আমি আর লিখছি না। এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে কি পাচ্ছি? হ্যাঁ, ওয়াই এর মান বসিয়ে দে, অসুবিধা নেই। ওয়াই এর মান এখানে বসিয়ে পাই, তাহলে কে ওয়ান কে টু জেড স্কোয়ার এক্স ইকুয়ালস টু এক্স। এখানে লিখবি যে হ্যাঁ ওয়াই এর, ধরে এটাকে কথা কথা এক নাম দিলাম, এটাকে দুই নাম দিলাম। এবার এক নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, বা এক আর দুই থেকে পাই, ঠিক আছে, একই ব্যাপার লিখতে হবে। হ্যাঁ কাটা যাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে? ওয়ান ইকুয়ালস টু কে ওয়ান কে টু জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই কে ওয়ান কে টু, জেড ইকুয়ালস টু রুট ওভার কে ওয়ান কে টু, তাই না? যা সমীকরণটা রয়েছে সেইভাবে করছি। জেড ইকুয়ালস টু ওয়ান বাই রুট ওভার কে ওয়ান কে টু, যা একটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এখানে প্লাস মাইনাসটা কোনো ব্যাপার না, কারণ দুইও ধ্রুবক মাইনাস দুইও ধ্রুবক। তাহলে সুতরাং ইকুয়ালস, এটা হচ্ছে এখানে লিখে দিবি যে অশূন্য ভেদ ধ্রুবক। খুবই সহজ চ্যাপ্টার, তাই তো? সুতরাং এই কথাটা এখানে চাইলে লিখতে পারিস যে যেহেতু কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক, লিখে দিলে দিতে পারিস, কোনো খুঁত থাকবে না। তাই এটা অশূন্য ভেদ ধ্রুবক, এইভাবে লিখে দিই। খুব সোজা অঙ্ক। পরেরটাই যে এই একটাই অঙ্ক একটু ঘোরানো আছে সবার। কি আছে পরেরটা? 17-5, যে যদি বি ভ্যারাইজেস এ কিউব হয়, এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় নির্ণয় করুন। চেষ্টা কর 10 সেকেন্ড, 10 সেকেন্ড না 20 সেকেন্ড চেষ্টা কর। টাইম এখনো আছে। একটু ভাব, প্রশ্নটা একবার লিখি তা যে বি, ভাব আমি প্রশ্নটা লিখি। বি ভ্যারাইজেস এ কিউব দেওয়া আছে, এ এর বৃদ্ধি 2:3, অনুপাত সমানুপাতের সামান্য কনসেপ্ট। এ এর বৃদ্ধি 2:3 মানেটা কি হলে বি এর, হ্যাঁ বল দেখি, 2/3, 2/3 হবে কেন? 2/5 বলা যায়, কিন্তু 2/3 বলা যায় না। তাহলে বি এর বৃদ্ধি অনুপাত হয় কত? এখান থেকে পরিষ্কার কি এই লাইনের পরে আমরা লিখতেই পারি, যেহেতু সমানুপাতিক সম্পর্ক বা যে কোনো সম্পর্ক থাকলে লিখতে পারি বি ইকুয়ালস টু কে এ কিউব। এবার 2:3 অনুপাতে হওয়া মানে কি?
কোনো কিছু যদি বলি যে 2 দ্বিগুণ বা 3 গুণ, তাহলে সেই জিনিসটার দ্বিগুণ মানে এর দ্বিগুণ হয় 2a, তাই তো? তাহলে a ইকুয়ালস টু যখন 2a হবে আর a ইকুয়ালস টু যখন 3a হবে, তাই না? a ইকুয়ালস টু যখন 2a হবে তখন b ইকুয়ালস টু কত হবে বল? b ইকুয়ালস টু k ইন্টু 2a কিউব। a ইকুয়ালস টু 2a মানে a কাটা যাবে সেটা নয়, x এর ভ্যালু ধর 4x হলো, এরকম ব্যাপার যে 4। তাহলে আমাদের এখানে কি বলে, তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হয়? ঠিক আছে, এখান থেকে b কত পাচ্ছি আর আরেকবার b কত পাচ্ছি, k ইন্টু 3a তার কি। হ্যাঁ, এখান থেকে কত পাচ্ছি, b ইকুয়ালস টু k ইন্টু 2 এর কিউব কত হয় 8, 8 k a কিউব, এখানে কত পাচ্ছি 27 k a কিউব। এবার b এর বৃদ্ধির অনুপাত, a এর বৃদ্ধি অনুপাত 2a আর 3 মানে 2:3, তাহলে b এর বৃদ্ধি অনুপাত কত হবে? সুতরাং b এর বৃদ্ধির অনুপাত ইকুয়ালস টু কত হবে, 8 k a কিউব ইস টু 27 k a কিউব। এখান থেকে কি পাওয়া যাচ্ছে, a কিউব কেটে যাবে, k কেটে যাবে, তাই তো? তাহলে 8:27, সামান্য জিনিস, শুধু অনুপাত সমানুপাত করে নি। লেখাটা এগুলো লিখবি যে কে একটা অশূন্য ধ্রুবক, লেখাটা এখানে যেহেতু দুটো আলাদা আলাদা কেস, তাই b1 আর b2 নাম দিতে পারিস, b1 ইকুয়ালস টু এটা, b2 ইকুয়ালস টু এটা। ঠিক আছে, b এর বৃদ্ধির অনুপাত, এইখানে b এর বৃদ্ধির অনুপাত কতটা লিখবি, ইকুয়ালস টু b1 ইস টু b2 ইকুয়ালস টু এত, এইভাবে লিখতে পারিস। দুটো b তো এক নয়, b দুটো লেখা ঠিক নয়, এখানে দুটো আলাদা আলাদা ভ্যালু আসছে। ঠিক আছে, তাহলে এটা শেষ হলো। এইবার শূন্যস্থানগুলো আছে, ঠিক আছে, চল সি এর 1, 16 সি এর 1 কি বলা আছে, x ভ্যারাইজেস না, x ভ্যারাইজেস 1/y হলে y ভ্যারাইজেস 1/z হলে x ভ্যারাইজেস কত হবে, x ভ্যারাইজেস কত আছে 1/y। তাহলে কি চেয়েছে আমাদের, x ভ্যারাইজেস কত, তাহলে ইকুয়াল টু কি জানি, x ইকুয়ালস টু k1 y, k1/y, y ইকুয়ালস টু কত k2/z। এখান থেকে k1 এর মানটা এখানে বসা, k1 এর মান নয় y এর মানটা বসা, k1/k2 ইন্টু z। একই টাইপের একটা অঙ্ক আমরা ওই প্রথম এমসিকিউতে বোধহয় করেছি, যে কোনো একটা এমসিকিউ। হ্যাঁ, তাহলে এখান থেকে x ভ্যারাইজেস z কি 0, হ্যাঁ z হবে, যেহেতু k1 k2 ধ্রুবক, k1/k2 ধ্রুবক, খুব সোজা জিনিস। পরেরটায় যাই, 2 নম্বর, যে x সমানুপাতিক y হলে হ্যাঁ x⁴n সমানুপাতিক কি হবে, সেটা সরল ভেদ। ওইভাবে এইভাবেও বলা যায় যে সরল ভেদে, হ্যাঁ সরল ভেদের সংজ্ঞাটাই হচ্ছে, করা হয়ে গেছে, সরল ভেদের সংজ্ঞাই হচ্ছে যে x⁴n ভ্যারাইজেস y⁴n। ব্যস্ত ভেদের সম্পর্ক কি, x⁴n ভ্যারাইজেস 1/y⁴n। কিন্তু প্রথম অঙ্কটার ক্ষেত্রে করে দেখাটাই ভালো, প্রথম নয় দ্বিতীয় অঙ্কটা ছিল 16 এর 2, এইভাবে বলা যায়, কিন্তু সেখানে উল্লেখ করতে হবে যে সরল ভেদের সংজ্ঞা অনুযায়ী পাই এইটা। ঠিক আছে, সহজ জিনিস, যদি এখানে যেহেতু এখানে শূন্যস্থান দিচ্ছে তাও। এরপরে কি বলেছে, x সমানুপাতিক y এবং x সমানুপাতিক z হলে y প্লাস z সমানুপাতিক কি হবে, চেষ্টা কর একটু। x সমানুপাতিক z হলে y প্লাস z সমানুপাতিক কত,
সমানুপাতিক চিহ্নটা ঠিক দিতে হবে, কারণ চিহ্নটা ঠিক না দিলে এটা কখনো আলফা কখনো ইনফিনিটি এরকম মনে হয়, চিহ্নটা ওই জন্য ঠিক করে দিতে হবে। হয়ে গেছে? হয়ে গেছে হয়ে গেছে, পারছিস না কেন? কি করবি? x ইকুয়ালস টু k1y, x ইকুয়ালস টু k2z। এবার এখান থেকে কি কি চেয়েছে? y আর z এর মান। তাহলে y ইকুয়ালস টু কত পাচ্ছিস? x বাই k1, z ইকুয়ালস টু কত পাচ্ছিস? x বাই k2। তাহলে এবার সমানুপাতিক দেয়া মানে সেই জিনিসটা বার করা, তাই তো? তাহলে y প্লাস z মানে কত? x বাই k1 প্লাস x বাই k2। তাহলে এখান থেকে কি লেখা যায়? এক্সটা যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, এখন তোর কথা লিখছি, এক্সটা কমন নিয়ে নিলে 1 বাই k1 প্লাস 1 বাই k2। এবার k1 k2 দুজনাই অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো? তাহলে 1 বাই k1 প্লাস 1 বাই k2 সেটা একটা অশূন্য ভেদ ধ্রুবকই হবে। এই কথাটা লিখে সুতরাং y প্লাস z সমানুপাতিক x। খুব সোজা। ঠিক আছে, হয়ে গেল। 16 সি এর 3 হয়ে গেল, এটা 3 ছিল, হয়ে গেছে তো?